অনেকের মনেই একটা প্রশ্ন জাগে, উন্নত চিকিৎসা পরিষেবার জন্যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে আমরা কেন আসব। আসলে বুঝতে হবে ব্যাপারটা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে শুধু রাজ্যের নয়, বহির্রাজ্যের এবং বহির্রাষ্ট্রের বহু পেশেন্টরা এখানে আসেন উন্নত চিকিৎসা পরিষেবার জন্য। এই হাসপাতালে সুপার স্পেশালিটি ক্লিনিকে কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজির মতো বিভিন্ন বিভাগের সুপার স্পেশালিটি ক্লিনিক রয়েছে এবং উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। আর এখানেই রয়েছে ইউরোলজি ডিপার্টমেন্ট। কি সেই ইউরোলজি ডিপার্টমেন্ট? যেই ডিপার্টমেন্টে প্রস্রাবজনিত নানান সমস্যার চিকিৎসা হয়, সেটাই ইউরোলজি ডিপার্টমেন্ট। তো এই জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ক্লিনিকে ইউরোলজি ডিপার্টমেন্টে কী ধরনের রোগের চিকিৎসা হয়, চিকিৎসা কিভাবে দেওয়া হচ্ছে, কিভাবে পেশেন্টরা উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারে, সেই সব নানান বিষয় নিয়ে কথা বলার জন্যে এবং ঘুরে দেখার জন্যে আজ আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের ইউরোলজি ডিপার্টমেন্ট ঘুরে দেখব। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের ইউরোলজি ডিপার্টমেন্টে এই মুহূর্তে আমরা ওয়ার্ডে রয়েছি, মেল ওয়ার্ডে। আমার সঙ্গে ডক্টর মুকুট দেবনাথ রয়েছেন, ইউরোলজিস্ট। স্যার, এখানে এই জিবি হাসপাতালের ইউরোলজি ডিপার্টমেন্টে কী ধরনের রোগের চিকিৎসা হয় স্যার? আমরা এই ডিপার্টমেন্টে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যা চিকিৎসা হয় সবই আমরা পেশেন্টকে দিচ্ছি। বেসিক বলতে যেখানে রয়েছে ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেখানে ইনফেকশন হয় ব্লাডারে বা ইউরেটার বা কিডনিতে বা প্রোস্টেট গ্ল্যান্ডে, এটা আমরা ট্রিটমেন্ট দিচ্ছি ওদেরকে। সঙ্গে যেগুলো অ্যাডভান্স, যেরকম অ্যাডভান্স সার্জারি, প্রোস্টেট গ্ল্যান্ডের সার্জারি, রেনাল স্টোন সার্জারি, ইউটেরিক সার্জারি, ব্লাডার টিউমার, রিকনস্ট্রাকটিভ প্রসিডিওর, সবগুলো আমরা এখানে করতে পারছি। এখানে অনেক পেশেন্ট রয়েছে যাদেরকে আমরা অনেক স্টোন বের করেছি, অনেক স্ট্রিকচার অপারেশন করেছি, অনেক টিউমার অপারেশন করেছি। তো আমরা মোটামুটি আমাদেরকে যতটুকু সম্ভব বেসিক থেকে অ্যাডভান্স অবধি সব ধরনের চিকিৎসা আমরা করতে পেরেছি। স্যার, এখানে ইউরোলজির তো অনেক সমস্যা, প্রস্রাবজনিত অনেক সমস্যায় মানুষ ভোগেন, শুধু আমাদের রাজ্যে নয়, এবং আমরা দেখি জিবি হাসপাতালে বহির্রাজ্যের এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও অনেক পেশেন্টরা আসেন এখানে। তো এখানে এই জিবি হাসপাতালের ইউরোলজি ডিপার্টমেন্টেই কেন আসবে ইউরোলজির নানান সমস্যা নিয়ে মানুষ? এখানে কি ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা আপনারা দিচ্ছেন? আমি মনে করছি জিবি হাসপাতালে ইউরোলজি ডিপার্টমেন্ট এস্টাবলিশড হওয়ার পর আমরা যে অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে পারছি, শুধু অ্যাডভান্স নয়, সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে পারছি, এরকম অনেক কম জায়গাতেই আছে নর্থ ইস্টে যে আমরা পারছি। কারণ আমরা দেখছি যে অনেক পেশেন্ট আসছেন পেরিফেরি থেকে, অনেক পেশেন্ট আসছেন বাংলাদেশ থেকে, তাদেরকে মোস্টলি তারা সাফার করছেন যে কিডনি স্টোনের জন্যে বা ব্লাডার টিউমার বা প্রোস্টেটজনিত সমস্যার জন্যে। কিন্তু এখানে আসার পর আমরা সবাইকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তো সুন্দরভাবে আমরা সেই ট্রিটমেন্টটা করতে পারছি। অনেক পেশেন্ট আমরা করতে পারছি, যেরকম অ্যাডভান্স আমরা গত 3-4 মাসে আমরা 2টো রেনাল ট্রান্সপ্লান্টও করতে পেরেছি, 2টো লাইভ রিলেটেড রেনাল ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। এবং তার জন্য আমাদের ইউরোলজির পক্ষ থেকে সবাইকে, পুরো টিমকে আমার ধন্যবাদ জানাই, আমাদের সিএম স্যারকে বা যেমন অথরিটি এমএস সবাইকে আমি ধন্যবাদ জানাই। তো ওদের সহযোগিতায় আমরা আমাদের যে পরিষেবাটা আমরা অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। তার জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের সম্পূর্ণ টিমের পক্ষ থেকে আমাদের অথরিটি রয়েছেন বা সিএম স্যার রয়েছেন, একদম মানে মনের থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, এই মুহূর্তে আমরা তো ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, মেল ওয়ার্ডে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচার আর কি আছে ইউরোলজি ডিপার্টমেন্টে? আমরা ওপিডি দেখলাম, আমরা ইনডোর পেশেন্টের জন্য এই মেল ওয়ার্ড দেখলাম, ফিমেল ওয়ার্ড আছে কি? আর এছাড়া আর কি কি ইনফ্রাস্ট্রাকচার আছে? এটা আমাদের মেল ওয়ার্ড রয়েছেন, হ্যাঁ,
কিছু পেশেন্ট কালকে ছুটি হয়ে গেছে, আজকে পেশেন্ট আবার ভর্তি হবে। সঙ্গে আমাদের ফিমেল ওয়ার্ড রয়েছেন। আমরা নিচে আমাদের আউটডোর রয়েছে, মানে আমাদের সপ্তাহে 2টো করে আউটডোর আছে এবং প্রতি আউটডোরে প্লাস 50 to 70 পেশেন্ট আমরা পরিষেবা দিতে পারছি। সঙ্গে আমাদের এখানে প্রসিডিউর রুম রয়েছে, সঙ্গে আমাদের ফার্স্ট ফ্লোর রয়েছে ওটি, যে ওটিতে প্রতি মাসে আমরা মেজর মাইনর সব কিছু মিলিয়ে প্রায় অ্যারাউন্ড 50 মানে 40 থেকে 50 জন পেশেন্টকে আমরা সেই মানে ওটির পরিষেবা দিতে সক্ষম হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমরা অবশ্যই একটু ঘুরে দেখার চেষ্টা করব আপনার গোটা ডিপার্টমেন্টটা। আর এই মুহূর্তে দর্শক বন্ধুরা আমরা মেল ওয়ার্ডে রয়েছি। আমরা চেষ্টা করব ইউরোলজি ডিপার্টমেন্টের বাকি যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেখানে যেটা বলছিলেন মুকুট স্যার, যে ফিমেল ওয়ার্ড রয়েছে বা অন্যান্য যে রুমগুলো আছে সেখানে কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে আমরা সেটা ঘুরে দেখব। একটা জিনিস অবশ্যই সবার জানা উচিত যে এই সুপার স্পেশালিটি যে ক্লিনিক রয়েছে, এই সুপার স্পেশালিটি ক্লিনিকের বিভিন্ন ডিপার্টমেন্টের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু সুসজ্জিত, মডার্ন ইকুইপমেন্টসে একদম সুসজ্জিত। আমরা দেখতে পাচ্ছি ইউরোলজি ডিপার্টমেন্টেরও মেল ওয়ার্ড। আর এখানে আমাদের সঙ্গে সিস্টার ইনচার্জ রয়েছেন ইউরোলজি ডিপার্টমেন্টের। ম্যাডাম, আপনার ভালো নাম? আমার নাম নিশানা দেওয়ান। ওকে ম্যাডাম, এখানে আমরা তো দেখতে পাচ্ছি ইউরোলজি ডিপার্টমেন্টের ইনডোর ওয়ার্ড, এটা মেল ওয়ার্ড। এখানে যারা পেশেন্টরা যারা ভর্তি থাকে তাদেরকে আপনারা কী ধরনের পরিষেবা দেন? সিস্টার হিসেবে কী ধরনের পরিষেবা দেন? আমরা তো পেশেন্ট আসলে পরে যদি অ্যাডমিট থাকে তাহলে আমরা অ্যাডমিশন স্লিপ আউটডোর থেকে আনা হয়। আনার পরে আমরা সিস্টাররা অ্যাডমিশন করেন। অ্যাডমিশন পরে তো আমরা বেড দিই যার যার সাইডে, মেল হইলে মেল সাইড দিয়া দিই, ফিমেল পেশেন্ট হইলে ফিমেল সাইডে দিয়া দিই। এরপরে ডক্টরদের অ্যাডমিশন করার পরে আমরা খাতা রেজিস্টার মেনটেন করা হয়। করার পরে ডক্টরের যা অ্যাডভাইস করা হয় এগুলি আমরা দেখার পরে অ্যাডভাইসগুলো ফলো করি, ডক্টরের অ্যাডভাইস। এখানে একটা জিনিস আমরা রুটিন ব্লাড পাঠানো হয়, এগুলি আর কি। আমরা জিবি হাসপাতালে বরাবর দেখি যে বিভিন্ন ওয়ার্ড থাকে যেখানে খুব মাটিতেও পেশেন্টরা থাকেন, কিন্তু এখানে খুব সুসজ্জিত ওয়ার্ড রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বেড ফাঁকাও রয়েছে। তো সবসময় কি এমনই থাকে নাকি বেড ভর্তি হয়ে যায়? না, সবসময় এরকম থাকে না, আজকে একটু কম আছে। তো এমনি 15-17 এরকম পেশেন্ট থাকে। হ্যাঁ, বেড ক্যাপাসিটি তো 20, তবে এখন 2টা বেড এক্সট্রা আছে, 22 আছে আর কি। ম্যাডাম, এই যে ডাক্তারবাবুরা যে ওষুধ প্রেসক্রাইব করেন, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ব্লাড টেস্ট বা বিভিন্ন ধরনের টেস্ট লেখেন, সেগুলো কি সবই হসপিটালে হয়? হ্যাঁ, হসপিটালে হয়, আমরা সেন্ট্রাল ল্যাবে পাঠাই দিই। তো এটা একটা মিনিমাম চার্জ দিতে হয় বোধহয়, বেশি না, বাইরে অ্যাটলিস্ট আউটসাইডের থেকে তো অনেকটাই কম। আর এখানে যারা সিস্টাররা যারা রয়েছেন সবাই মিলে এখানে এই যে কাজ করছেন আপনারা, কোনো ধরনের অসুবিধা কিছু হচ্ছে? না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের স্যাররা আছে, বড় স্যাররা, কোনো প্রবলেম হলে স্যাররার সঙ্গে ডিসকাস করার পরে এগুলি নিশ্চয়ই সলভ করা হয়। এমনি বড় ধরনের কোনো প্রবলেম হচ্ছে না এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। সুষ্ঠুভাবে পরিষেবা দিচ্ছে এবং খুব স্মুথ পরিষেবা দেওয়া হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্টে, সেটা কিন্তু আমরা বিভিন্ন স্টাফদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি। আমরা অবশ্যই চেষ্টা করব যারা ইনডোর পেশেন্টরা রয়েছেন, যাদের বিভিন্ন ধরনের সার্জারি হয়েছে, তাদের সঙ্গে কথা বলার যে কতটুকু স্যাটিসফাইড ওরা ইউরোলজি ডিপার্টমেন্টের পরিষেবা পেয়ে। এই মুহূর্তে ইউরোলজি ডিপার্টমেন্টের যারা মেল ওয়ার্ডে ভর্তি আছে এমন পেশেন্টদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নাম? আমার নাম অর্জুন দাস। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বিলোনিয়া রাঙ্গামুড়া। আচ্ছা, আপনি কবে ভর্তি হয়েছেন এখানে? আমি ভর্তি হয়েছি এখানে 1 তারিখ। আচ্ছা, 1 জানুয়ারি। কি সমস্যা হয়েছে আপনার? আমার পেশাবে ইউরিনে জাম ব্লক হয়ে গিয়েছিল। তো এখানে কি চিকিৎসা হয়েছে? ওইখানে সার্জারি হয়েছে। তো এখানে এই ইউরোলজি ডিপার্টমেন্টের খবর আপনি কি করে পেলেন? নিজে থেকে এলেন না কোনো ডাক্তারবাবু আপনাকে এখানে রেফার করেছে? এখানে রেফার করেছিল জিবি থেকে। তো এখানে চিকিৎসা পরিষেবা অপারেশন কতটা সাকসেসফুল হয়েছে এবং চিকিৎসা পরিষেবা তো আপনি 1 জানুয়ারি থেকে পাচ্ছেন, প্রায় 1 সপ্তাহের উপর হয়ে গেল, কেমন দেখলেন? খুব ভালো। এখানে আরও বহুত পেশেন্ট এখানে ছিল, হেরাও করছে দেন মুকুব স্যারে যে কাজটি করছে খুব ভালো করছে স্যার। অসংখ্য ধন্যবাদ, আপনি সুস্থ হয়ে উঠুন।
অবশ্যই যখন পেশেন্ট নিজের মুখে বলে, কোনো রোগী যখন নিজের মুখে বলে যে এখানে পরিষেবা ভালো এবং আমি ভালো চিকিৎসা পাচ্ছি, তাহলে বুঝে নিতে হবে যে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এবং সেটাই কিন্তু আমরা বারবার ঘুরে দেখার চেষ্টা করছি বিভিন্ন ডিপার্টমেন্টে। আজ ইউরোলজি ডিপার্টমেন্ট ঘুরে দেখার চেষ্টা করছি। আমরা কথা বলবো অন্যান্য পেশেন্টদের সঙ্গেও। ইউরোলজি ডিপার্টমেন্টে প্রধানত প্রস্রাবের নানান সমস্যার চিকিৎসা হয়, এটা আমরা জানি। আর এখানে এই মুহূর্তে আমি যার সঙ্গে দাঁড়িয়ে আছি, ওনার মূত্রনালীতে পাথর হয়েছিল। মূত্রনালীতে পাথর হওয়ার পাশাপাশি ওনার কিডনিতেও পাথর ছিল, সেই সার্জারি হয়েছে এবং অনেকটাই সুস্থ আছেন এখন উনি। কথা বলবো ওনার সাথে। দাদা, আপনার নাম? চিরঞ্জিত দাস, আচ্ছা, বাড়ি কোথায় আপনার? কাঞ্চনমালা। আচ্ছা, কি সমস্যা হয়েছিল আপনার? স্যার, আমার পেছনালে পাথর হয়েছিল, পাশাপাশি কিডনিকে পাথর হয়েছিল। তো এখানে কবে ভর্তি হলেন? স্যার, আমি ভর্তি হয়েছি 11 তারিখ। মানে 11 তারিখ বলতে ডিসেম্বরের 11 তারিখ। আচ্ছা, তারপর সার্জারি হয়েছে। ওকে, তো সেই 11 তারিখ থেকে আজ অবধি প্রায় 1 মাস হতে চললো। আপনি চিকিৎসা পরিষেবা কেমন পেলেন? সার্জারি কেমন হয়েছে? স্যার, খুব ভালো, এখানে পরিষেবা খুব ভালো স্যার। কোনো ধরনের অসুবিধা হয়েছে? স্যার, কোনো অসুবিধা নেই, খুব ভালো। আচ্ছা, আপনার এই যে চিকিৎসা করলেন এখানে বা এই যে সার্জারি করলেন, কোনো ধরনের পয়সার প্রয়োজন হয়েছে? টাকা পয়সা, অর্থ প্রয়োজন হয়েছে? স্যার, কিছু হয়েছে, কিন্তু বাকিটা সব আয়ুষ্মান থেকে আমরা পাইছি। বিনা পয়সায় স্যার অনেক ওষুধ পাইছি। ওকে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন আপনি। আরও একজন পেশেন্টের সঙ্গে আমরা কথা বললাম ইউরোলজি ডিপার্টমেন্টের, যার সার্জারি হয়েছে এবং যে চিকিৎসা প্রায় 1 মাস ধরে এই সুপার স্পেশালিটি ক্লিনিকে ইউরোলজি ডিপার্টমেন্টের এখানে উনি চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন এবং বলছিলেন প্রায় সিংহভাগই কিন্তু ওনার আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসা হয়েছে। সামান্য কিছু অর্থকরী হয়তো প্রয়োজন হয়েছে, লেগেছে। তো এভাবেই কিন্তু চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্টে। ইউরোলজি ডিপার্টমেন্টের ফিমেল ওয়ার্ডে এই মুহূর্তে আমরা রয়েছি। অনেকেই বলেন ফিমেল থেকে মেইলে ইউরোলজির সমস্যা হয় বেশি। কি হয়, কেন হয়, সেসব বিষয় নিয়ে জানার জন্য আজ আমাদের সঙ্গে ইউরোলজিস্টরা রয়েছেন। এখানে রয়েছেন ডক্টর তন্ময় চক্রবর্তী এবং ডক্টর রুদ্রপ্রতাপ দেববর্মা। ডক্টর চক্রবর্তী, ইউরোলজি সাধারণত শোনা যায় যে ফিমেলদের থেকে মেইলের সমস্যা হয় বেশি, সেটা কেন? মেইলের ইউরোলজি যে ব্যাপারটা, এটার মধ্যে মূলত হচ্ছে কিডনি, মূত্রনালী সংক্রান্ত যে সমস্যাগুলি হয়, এইসব ক্ষেত্রে উপসর্গ বা সিমটমস আমরা যেগুলিকে বলে থাকি, মেল ক্ষেত্রে একটা বেসিক যে ব্যাপার সেটা হচ্ছে ইউরেথ্রা। যে মেল ইউরেথ্রাটা লম্বা, অনেক লেংথ ইজ মোর দেন ফিমেল ইউরেথ্রা। তো এই ক্ষেত্রে ফিমেলদের মানে মেলের ইউরেথ্রার যে আপনারা তো এটা সবাই জানেন যে মেল ইউরেথ্রার যার কারণে ওদের যে স্ট্রিকচার সংক্রান্ত যে সমস্যাগুলো, বা আমরা যাকে আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে হিমাচুরিয়া বা পেছাবে ইউরিনের সাথে যে ইউরিনের সাথে যে রক্ত যাওয়ার যে সমস্যাটা, স্ট্রিকচার এবং হিমাচুরিয়া, এগুলি অনেকগুলো বেশি। এই কেসগুলো যে ইনসিডেন্স অর্থাৎ যে কেসের সংক্রান্ত কেসের যে পরিমাণ, সেটা মেল ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কিন্তু এমন নয় যে একেবারে খুবই বেশি, মেল ফিমেলের মধ্যে খুব আকাশ পাতাল যে তফাৎ, এমন নয়। সামান্য একটু মার্জিন থাকে। যে আবার মেল পেশেন্টের তুলনায় ফিমেল পেশেন্টগুলোর মধ্যে কি হয়, যাদেরকে ধরুন ভিভিএ প্রিপেয়ার বা ওদের যে হিস্টেরেক্টমি করা হয়, অনেক সময় ওই সব কেসগুলো কমপ্লিকেশন হিসাবে ফিমেলদের মধ্যে বেশি দেখা যায়। আর মেলের ক্ষেত্রে একটা বিশেষ ফ্যাক্টর, সেটা হচ্ছে কি স্মোকিং ইজ এ মেইন ফ্যাক্টর ফর ব্লাডার টিউমার। এটা একটা কার্সিনোজেনিক এজেন্ট, তো ক্যান্সার সংক্রান্ত এটা আমাদের ক্যান্সারের যে ক্যান্সারের যে ইয়েটা প্রবণতা, ওটা স্মোকিং, যারা স্মোকার তাদের মধ্যে কিন্তু ক্যান্সারের হওয়ার যে প্রবণতাটা বেশি থাকে। আর এটা ইনডাইরেক্টলি কিন্তু রিলেটেড টু দ্য ব্লাডারের যে টিউমার। ওকে, তার জন্য বেশি। ওকে, ডক্টর দেববর্মা, এখানে যারা এই যে ইউরোলজি ডিপার্টমেন্টে যারা সরাসরি আসতে চাইছেন, কি ধরনের সমস্যার জন্য এখানে মানুষ ডাইরেক্টলি আসবেন? বা ধরুন এখন কোনো মেডিসিন বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করলেন, উনি রেফার করলেন না, আমার এই সমস্যা হয়েছে, আমি ডাইরেক্ট সুপার স্পেশালিটি ক্লিনিকে ইউরোলজি ডিপার্টমেন্টে যাব, কারা আসবেন?
বেশিরভাগ আমাদের পেশেন্ট পেশাবের সমস্যা নিয়েই আসে, বিকজ কিডনির আমাদের মানে মেইন আমার ডিপার্টমেন্ট ইউরোলজি ডিপার্টমেন্ট, কিন্তু এখানে বেশিরভাগ আমাদের হিমাচলের কেস থাকে, মানে পেশাবের সাথে রক্ত যাওয়ার মেইন কেস। একটা মেইন সমস্যা হলো কারণ হলো স্মোকিং। তো ওইটা আমাদের ত্রিপুরাতে বেশি, মানে পেশেন্টগুলো এই জন্য প্রবণতা বেশি বাড়ছে, মানে মেল পেশেন্টের মধ্যে। প্রোস্টেটের সমস্যা হলে কি ডাইরেক্ট এখানে আসবে? হ্যাঁ, একদম প্রোস্টেটের সমস্যা আমাদের মেইন এই ডিপার্টমেন্টই, ইউরোলজি ডিপার্টমেন্টে আমাদের মেইন আমরা এটা ট্রিটমেন্ট করছি। তো বেসিক্যালি আমরা প্রথমে ওনাদের মানে সিমটমস দেখে ওদেরকে আমাদের সোনোগ্রাফি একটা প্রথমে অ্যাডভাইস করি, এবং আমাদের এরপরে আমরা রিপোর্ট দেখে আমরা অ্যাডভাইস করি আর কি ট্রিটমেন্ট চালানোর। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক বন্ধুরা, আমরা যখনই ইউরোলজির কথা বলি অনেকেই হয়তো বুঝে উঠতে পারেন না ইউরোলজি ডিপার্টমেন্টটা কী ডিপার্টমেন্ট। সাধারণত মনে রাখতে হবে যে প্রস্রাবজনিত যে কোনো ধরনের সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, প্রস্রাবের নালী, মূত্রনালী যেটা আমরা বলি, এই ধরনের কোনো সমস্যা হলে, প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা হলে অবশ্যই যে ডিপার্টমেন্টের সরাসরি ডাক্তারবাবুদের কাছে আসতে হবে, ইউরোলজিস্টদের কাছে আসতে হবে, সেটাই হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্ট। আর এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে সুপার স্পেশালিটি ক্লিনিক রয়েছে সেখানে ইউরোলজি ডিপার্টমেন্ট কিন্তু সুসজ্জিত এবং উন্নত চিকিৎসা পরিষেবা সেখানে দেওয়া হচ্ছে। জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইউরোলজি ডিপার্টমেন্টের ফিমেল ওয়ার্ডে এসে আমরা দেখলাম যে এখানে অনেক পেশেন্টের কিন্তু জটিল সার্জারি হয়েছে। একজন পেশেন্টকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে, এবং ডক্টর মুকুট দেবনাথ রয়েছেন। স্যার, ওনার কি সার্জারি হয়েছে? উনি একজন 65 ইয়ার্স ওল্ড লেডি। উনি এসছেন বাইকুড়া থেকে। যখন তিনি এসছেন তখন তিনি ইউরিনারি রিটেনশন নিয়ে এসছেন, প্লাস বাইলেটার ফ্ল্যাঙ্ক পেন নিয়ে এসছেন। ওনার খুব জ্বর ছিল। আমরা ইনভেস্টিগেশন করে দেখতে পেয়েছি ক্রিয়েটিন খুব হাই, ইউরিন হচ্ছিল না। তখন আমরা দেখতে পেলাম যে একটা বিশাল বড় একটা স্টোন ইউরিনের ব্লাডারে রয়েছে, প্রায় ধরুন টেনিস বলের মতো। তখন আমরা ওনাকে স্টেবিলাইজ করার জন্য আমরা কী করলাম, 2 কিডনিতে 2টা পাইপ ঢুকালাম। এটাকে বলে পিসিএন, পার কিডনি নেফ্রোস্টমি। এটা ঢুকানোর পর ক্রিয়েটিন নর্মালাইজ হলো। তারপর আমরা সব কিছু ওনাকে স্টেবিলাইজ করার পরে ব্লাডার থেকে একটা টেনিস বলের সাইজের মতো একটা স্টোন আমরা বের করলাম। এখন তিনি ডিসচার্জ করার মতো উপযুক্ত হয়ে গেছেন। আশা করি আজকে বা কালকের মধ্যে উনি ডিসচার্জ হয়ে যাবেন। এই টোটাল প্রসিজারটা স্যার কতদিন সময় লাগলো? প্রায় 10 থেকে 14 দিনের মতো। ওকে, শুনলেন আপনারা যে 10 থেকে 15 দিনের মধ্যে একজন পেশেন্ট যার একদম প্রস্রাব একদমই বন্ধ হয়ে গেছিলো, প্রায় টেনিস বলের মতো একটি টিউমার ওনার মূত্রনালীতে ছিল, এবং ডাক্তারবাবু যেটা বলছেন আমরা আন্দাজ করতে পারি টেনিস বল মানে কত বড় স্টোন হতে পারে। এবং তারপর সেই পেশেন্ট প্রায় 10 থেকে 14 দিনের মধ্যে এখন প্রায় সুস্থ, বাড়ি যাওয়ার জন্যে প্রায় তৈরি। ফিমেল ওয়ার্ডে রয়েছে আর একজন পেশেন্ট আমাদের সঙ্গে রয়েছে, সাউথ ত্রিপুরার পেশেন্ট। ওনার অনেকগুলো স্টোন আমাদের সামনেই রয়েছে, এখানে রাখা রয়েছে। স্যার, ওনার কবে সার্জারি হয়েছে? ওনার সার্জারি হয়েছে 1 সপ্তাহ আগে। আচ্ছা, এই স্টোনগুলো না কিডনি থেকে বেরিয়েছে? হ্যাঁ, কিডনি থেকে বের করেছি আমরা। উনি যখন এখানে এসেছেন, বেসিক্যালি উনি সাবরুম থেকে এসছেন, অনেক দূর থেকে এসছেন। যখন তিনি এসেছিলেন তখন ওনার খুব জ্বর ছিল এবং লেফট সাইডে খুব পেন ছিল। তখন আমরা ইনভেস্টিগেশন করে দেখতে পাই তার কিডনিতে অনেকগুলি স্টোন রয়েছে। তখন আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করি, আইভি ফ্লুইড স্টার্ট করি। তারপর ওনাকে স্টেবিলাইজ করার পর অ্যানেস্থেশিয়ার টিমের সাহায্যে আমরা অনেকগুলি স্টোন আমরা বের করতে সক্ষম হয়েছি। এখন PUD 7 চলছে। এখন তিনি সুস্থ আছেন। আশা করি 2-3 দিনের মধ্যে আমরা ওনাকে ছুটি করতে পারবো। ওকে স্যার, এই যে কমপ্লিট প্রসিজারটা ওনার হলো, ওনাদের এখানে কী ধরনের চার্জেস দিতে হলো? একদম মানে নেগলিজিবল চার্জেস, সব তো এখান থেকে দেওয়া হয়, জাস্ট কিছু কিছু চার্জেস, এতটুকুই। আমি মনে করি না সেরকম কোনো চার্জ, একদম নেগলিজিবল। ওকে, আয়ুষ্মান থাকলে কি সম্পূর্ণই ফ্রি হয়? অলমোস্ট সম্পূর্ণ, প্রায় 90-95%ই মানে সম্পূর্ণ ফ্রি হয়ে যায়। ওকে, যেটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, আয়ুষ্মান কার্ড যাদের আছে, ডাক্তারবাবু যেটা বলছেন প্রায় 95% ওনাদের যে ট্রিটমেন্টের যে খরচ সেটা সম্পূর্ণ ফ্রি হয়ে যায়, অলমোস্ট ফ্রি হয়ে যায়, এবং বাকিদেরও খুব নেগলিজেবল চার্জ প্রয়োজন হয়। এবং সবাই দেখতে হবে যে জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ক্লিনিকের এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্টে কিন্তু এক একটা ওয়ার্ড কিন্তু প্রায় আগের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের আইসিইউর মতো পরিষেবা কিন্তু এক একটা ওয়ার্ডই রয়েছে। বিভিন্ন ওয়ার্ডগুলোর যে বেডগুলো রয়েছে সেই বেডে কিন্তু খুব সুন্দরভাবে অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যা যা মডার্ন ইকুইপমেন্টস প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এখানে রয়েছে। তাই বলা চলে যে ইউরোলজি ডিপার্টমেন্টেও কিন্তু উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।
জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ক্লিনিকে মডার্ন ফ্যাসিলিটির মাধ্যমে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, এটা আজকাল সবাই জানে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হাই এন্ডের মেশিনারিজ এবং এখানে অবশ্যই মডার্ন কিছু মেশিনারিজ রয়েছে যার মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে এটা ওটি কমপ্লেক্স। এখানে দুটো ওটি রয়েছে, সুসজ্জিত ওটি, এবং তার মাঝখানে রয়েছে একটি স্টেরাইল জোন যেখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট স্টেরাইল করা হয়। তো এই ওটিগুলোতে কিন্তু মেজর সার্জারি হয়, শুধু ইউরোলজি ডিপার্টমেন্টেরই নয়, নেফ্রোলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজির বিভিন্ন ডিপার্টমেন্টের অপারেশন বা সার্জারি যাকে বলা হয় এখানে করা হয়। তার জন্যে এইসব ধরনের সার্জারির জন্যে মানুষকে আর বহিরাজ্যে ছুটে যেতে হয় না, সব আগরতলাতেই, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের এই সুপার স্পেশালিটি ক্লিনিকেই কিন্তু পাওয়া যায়। ইউরোলজি ডিপার্টমেন্টের ওপিডিতে রয়েছি আমরা, যেখানে প্রচুর পেশেন্টরা অপেক্ষা করছে কখন ডাক্তারবাবুরা আসবেন এবং সেখানে ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ নেবেন। এই মুহূর্তে একজন পেশেন্ট রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলি ওনার সাথে। দাদা, আপনার নাম? দুলাল দাস। বাড়ি কোথায় আপনার? চানমারি। আচ্ছা, কি সমস্যা হয়েছে আপনার? পেটে পাথর আছে, পাথর লেগে আইছি আর কি। আচ্ছা, তো আপনি কি আগে দেখিয়েছিলেন এখানে? আগে দেখেছি। আচ্ছা, কি বলেছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলছে এই বড়িটা লিখে দিছে, ওইটি খাইছি, খাওয়ার পরে হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে আছে। আচ্ছা, তারপর ইমার্জেন্সি দেখাইলাম, ইমার্জেন্সি দেখানোর পরে নল লাগাই দিল, তারপরে এখন ডাক্তার স্যারের কাছে আইছি। আচ্ছা, তারপর এখন ডাক্তারকে পরামর্শ নেবেন যে আগামী দিনে কি করতে হবে। দিনে কি করতে হবে স্যারের লোক বোঝাপড়া করবো আর কি। ধন্যবাদ আপনাকে। শুনলেন আপনারা যে পেশেন্ট কি হয়েছে, প্রস্রাবজনিত। আমরা বলছিলাম যেটা, যে প্রস্রাবজনিত সমস্যার জন্য ইউরোলজি ডিপার্টমেন্টে অনেকেই আসেন। ওনার প্রস্রাবে বন্ধ হয়ে গেছিল, পাথর, এখন খুব সম্ভবত প্রস্রাব নালীতে পাথর বা অন্য কোনো সমস্যার জন্য ইমার্জেন্সি ওনাকে একটা ব্যাগ পরিয়ে দেওয়া হয়েছে যেখানে প্রস্রাব জমা হচ্ছে। এবং তারপর আজ অবশ্যই ডাক্তারবাবু দেখে আগামী দিনে উনি কী চিকিৎসা করবেন, কীভাবে ওনাকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সেই পরামর্শ দেবেন। জিবি হাসপাতালের ওপিডি মানে প্রচুর পেশেন্ট। প্রতিদিন ওপিডিতে রাজ্যের বহু প্রান্ত থেকে প্রচুর পেশেন্টরা এখানে আসেন চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে। ঠিক একইভাবে এই জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ক্লিনিকেও কিন্তু প্রচুর রোগীরা আজ চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন। ইউরোলজি ডিপার্টমেন্টের ওপিডিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক পেশেন্টরা অপেক্ষা করছেন ডাক্তারবাবুদের পরামর্শ নিতে। তেমনই একজন পেশেন্ট আমার সঙ্গে আছেন। দাদা, আপনার নাম? নরোত্তম দেবনাথ। বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে নবশান্তিগঞ্জ বাজার। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার কিডনি প্রবলেম, আর হচ্ছে এমনিতে সুগার আছে, আবার ক্যান্সারের সমস্যা আছে। আচ্ছা, ক্যান্সার হয়েছে। আর ক্যান্সার কোথাকার ক্যান্সারের সমস্যা? ক্যান্সার এই দাঁড়ার ভিত্তি, শিকদাঁড়াতে, স্পাইনে। কিডনির সমস্যা আপনার এখানে তো ব্যাগ ঝুলানো রয়েছে, ক্যাথেটার ঝুলানো রয়েছে, তো কিডনিতে কি সমস্যা হয়েছে আপনার? কিডনিতে স্যারে তারা পরীক্ষা করে দেখছে যে মানে কিডনি দুইটা 80% ড্যামেজ হয়ে গেছে। তো আমার না চলার পথে আমি মানে আছি কি, তো ওখানে কোনো মতে ক্যাথেটার লাগাই দিয়েছে। লাগানোর পরে এটাতে কইছে এটা যতদিন থাকবা তুমি এতদিন বেঁচে থাকবা, আনাইলে তোমার জীবন শেষ, এরকম। তো এখানে আজকে পরামর্শ নিতে এসেছেন, কি জানতে এসেছেন? পরামর্শ স্যারে কয়ে দিছে যে প্রতি মাসে ক্যাথেটারটা এসে তুমি পাল্টাইবে, আর না পাল্টাইলে তো এটা ময়লা বা সব কিছু জমা মানে আবর্জনা যদি জমে যায় তাহলে তোমার এফেক্ট হয়ে যাব। তো এই কারণে স্যারের সাথে আজকে পরামর্শ নিতে পারছি। এর মধ্যে আমি ক্যান্সার হসপিটাল ভর্তি আছি। তো এই স্যারে কি আজকে এটা চেঞ্জ করব না কি মানে একটা পরামর্শ দিব, এটা তো কয়ে দিব। আপনি ক্যান্সার হাসপাতালে ট্রিটমেন্ট গ্রহণ করছেন, পাশাপাশি এই ডিপার্টমেন্টেও আসছেন। আপনার সমস্যা অনেক জটিল বা গভীর। এই চিকিৎসা নিতে, পরিষেবা নিতে আপনার কোনো ধরনের পয়সা করি, অর্থকরীর প্রয়োজন হচ্ছে? পয়সা করি, অর্থ করি এমনিতে তো আমার নিজের কোনো কিছু নাই। ঘটনা হয়েছে ওই হাসপাতালে যে আয়ুষ্মান আছে, এই আয়ুষ্মানের মাধ্যমে মানে মোটামুটি ওষুধপত্র কিছু পাই।
আর বাদ বাকি ধরেন খাওয়া দাওয়া যেটা দরকার লাগে এটা আমি বাইরের থেকে কিনে না খাইতেও হয়। ওকে, ধন্যবাদ আপনাকে। আশা করব আপনি সুস্থ হয়ে উঠবেন, ঠাকুরের কাছে এটাই আমরা আশা করব। একটি জটিল সমস্যা নিয়ে যার সঙ্গে কথা বললাম, উনি এই মুহূর্তে রয়েছেন সেখানে। উনি একজন ক্যান্সারের পেশেন্ট, পাশাপাশি কিডনিতে ওনার সমস্যা রয়েছে এবং সেই কিডনির সমস্যার চিকিৎসা চলছে। ক্যাথেটার লাগানো রয়েছে, ব্যাগ লাগানো রয়েছে ওনার, এবং প্রত্যেক মাসে একবার এসে এই ডিপার্টমেন্টে এসে ইউরোলজিস্টের সঙ্গে পরামর্শ নিয়ে যান উনি, এবং পাশাপাশি সেই ক্যাথেটারটাও চেঞ্জ করেন। তো এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জটিল রোগের যে সমস্যা নিয়েও কিন্তু মানুষ এখানে আসেন। এবং একটা সময় ছিল যখন জিবি হাসপাতাল থেকে একটু সিরিয়াস পেশেন্টদেরই কিন্তু বহির্রাজ্যে রেফার করা হতো, কিন্তু আজ সব ধরনের চিকিৎসা পরিষেবা এখানে উপলব্ধ আছে এবং বিভিন্ন মডার্ন মেশিনারিজ তো রয়েছেই, এবং উন্নত চিকিৎসা পরিষেবা দিচ্ছেন যারা চিকিৎসকরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন ফ্যাসিলিটি কিন্তু এই ইউরোলজি ডিপার্টমেন্টে রয়েছে। কারোর মূত্রনালীতে পাথর, কারোর কিডনিতে পাথর, কারোর প্রস্রাবের সঙ্গে রক্ত যায়, কারোর বা একদমই প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, এমন নানান সমস্যার চিকিৎসা হয় জিবি হাসপাতালের এই সুপার স্পেশালিটি ক্লিনিকের ইউরোলজি ডিপার্টমেন্টে, যেখানে চিকিৎসকরা তো রয়েছেনই উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যে। পাশাপাশি গোটা ডিপার্টমেন্ট ঘুরে আমরা দেখলাম যে বিভিন্ন প্রাইভেট হাসপাতালের চেয়েও কিন্তু ভালো ইনফ্রাস্ট্রাকচার এই হাসপাতালে বা এই ডিপার্টমেন্টে বর্তমানে রয়েছে। তাই প্রস্রাবজনিত যে কোনো ধরনের সমস্যার জন্যে বা কিডনির যে কোনো ধরনের সমস্যার জন্যে বা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, পেনিসের সমস্যা, এইসব ধরনের সমস্যার জন্যে কিন্তু অবশ্যই আপনারা যারা এইসব ধরনের সমস্যায় ভুগছেন, আপনারা ইউরোলজি ডিপার্টমেন্টে আসতে পারেন এবং ডাক্তারবাবুদের পরামর্শ নিতে পারেন এবং জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন।